যার হাসি দেখছিস, মনে হচ্ছে জানো মেঘের ভিতর থেকে সূর্যের আলো বেরিয়ে আসছে। শোন ভাই, মেঘের মধ্যে কিন্তু বজ্রপাত হয়, মেয়েদের কত বিশ্বাস করতে নেই। আচ্ছা, মেয়েটাকে প্রপোজ করলে কেমন হয়? প্রপোজ করলে তো ভালোই হয়, কিন্তু কে আগে প্রপোজ করবে? আমি আগে প্রপোজ করব। না, আমি আগে প্রপোজ করব। চল তাহলে দুজনে একসাথে প্রপোজ করি। ভালোবাসার আবার পার্টনারশিপ হয় নাকি? যার প্রপোজে সাড়া দেবে সেই ওর সাথে প্রেম করবে। এটা ভালো যুক্তি, কিন্তু যদি দুজনকেই আউট করে দেয়? দুনিয়াতে মেয়ের অভাব নাকি অন্য মেয়ের সাথে প্রেম করব? চল ওর সামনে যাই। কি ব্যাপার, তোমরা আমাদের সামনে এসে দাঁড়ালে? তোমরা আমাদেরকে কিছু বলবে? হ্যাঁ, তোমাকে আমাদের কিছু বলার আছে। ঠিক আছে, তোমরা বলো কি বলবে। আমাদের দুই বন্ধুর তোমাকে ভালো লাগে। ভালো লাগে নাকি অন্য কিছু? আমরা দুই বন্ধু তোমার সঙ্গে প্রেম করতে চাই। একটা মেয়ে একসঙ্গে দুজনের সঙ্গে প্রেম করতে পারে না। আমাদের দুজনের মধ্যে যাকে তোমার ভালো লাগবে তুমি তার সঙ্গেই প্রেম করবে, তাই না রে বন্ধু? এখন তো কিছু বলা যাবে না, আমাকে একটু ভাবতে হবে। ঠিক আছে, তুমি ভাবনা চিন্তা করেই বলো। ঠিক আছে, আমরা তোমার রেজাল্টের আশায় থাকলাম। ঠিক আছে, আমি ভেবে দেখছি। তোমাদের বায়োডাটাটা আমার কাছে জমা দেবে। আচ্ছা ঠিক আছে। এদেরকে উচিত শিক্ষা দেওয়ার দরকার। এমন শিক্ষা দেব না চোখের জলে সমুদ্র বানিয়ে ফেলবে, তার কুল কিনারা থাকবে না। কই দাও তোমাদের বায়োডাটা গুলো, এতে ফোন নাম্বার লেখা আছে তো? কই দাও। এতে সমস্ত কিছু লেখা আছে। আমার একটা শর্ত আছে। বলো তোমার কি শর্ত? তোমরা দুই বন্ধু কখনোই একসঙ্গে দেখা করবে না। ঠিক আছে, তাই হবে। আমি ফোন করে তোমাদেরকে রেজাল্ট জানিয়ে দেব। আমি 2-1 দিনের ভেতরে তোমাদেরকে রেজাল্ট জানিয়ে দেব। আর হ্যাঁ, আমার সঙ্গে প্রেম করতে হলে তোমাদেরকে সব সময় চকচকে হয়ে থাকতে হবে। পারবে তো? হ্যাঁ পারবো, এটা কোনো ব্যাপারই না। আমি বায়োডাটা পড়ে তোমাদেরকে কল করব। ঠিক আছে, তাই হবে। রেজাল্টটা কালকের মধ্যে পেলে তো খুব ভালো হতো। কিসের জন্য ডেকেছো বলো? একটা ভালো সংবাদ আছে, তোমার বায়োডাটা আমার খুব পছন্দ হয়েছে। তার মানে আমি পাশ করেছি? হ্যাঁ, তুমি পাস করেছো। তাহলে কি তুমি আমার সঙ্গে প্রেম করবে? পাস যখন করেছো, প্রেম তো করাই যায়। আমার বন্ধু তাহিন তাহলে ফেল করেছে, তাহিনও পাস করেছে। আমরা দুই বন্ধু পাশ করেছি, তাহলে কি আমরা দুই বন্ধু একসঙ্গে প্রেম করব? এটাই তো বড় সমস্যা, কি করব বুঝতে পারছি না। তুমি এখন বাড়ি যাও, আমি তোমাকে পরে ডেকে নেব। ঠিক আছে, তাহলে তুমি আমাকে ফোন করো আর তোমার শরীরের প্রতি যত্ন নিও। বলো কিসের জন্য ডেকেছো? তোমরা দুই বন্ধুই পাস করেছো,
এবার তুমিই বলো আমি কাকে প্রেম করব। তোমার যাকে ভালো লাগবে তুমি তার সঙ্গেই প্রেম করবে। ওখানেই তো সমস্যায় পড়ে যাচ্ছি। তোমাদের দুই বন্ধুকে আমার খুব পছন্দ হয়েছে। শাকিলের অবস্থা আমার থেকে অনেক ভালো, চাইলে তুমি ওকে প্রেম করতে পারো। কিন্তু আমার সব থেকে তোমাকেই বেশি পছন্দ হয়েছে। আমি গরিব মানুষ, তুমি ওর সঙ্গেই ভালো থাকবে। আমি এখন ডিসিশন নিতে পারছি না, আমি তোমাকে পরে জানাবো। ঘটক সাহেব, আপনি আমার একটা বিয়ে লাগাতে পারবেন? মেয়েটা ছিল রে বাবা একটা, কিন্তু কিন্তু কি? মেয়েটাকে হয়তো তুমি চিনতে পারো। আপনি কার কথা বলছেন? হাবিবের মেয়ে বর্ষা, কিন্তু তামিম নামে একটা ছেলের সঙ্গে প্রেম করে। আপনি ঠিক বলেছেন, তামিম নামে ছেলেটা বর্ষার সঙ্গেই প্রেম করে। আমি এই এলাকার ঘটক, এলাকার সব খবর আমার কাছে থাকে। আমি তোমাকে মিথ্যে কথা কিসে লিখে বলবো? তাহলে অন্য আর একটা মেয়ের সঙ্গে যোগাযোগ করে দিন, বিয়ে করব। দেখি এক ভালো মেয়ের খোঁজ যদি পাই তাহলে তোমাকে জানাবো। থাকো, আমি যাচ্ছি। তুমি যে আমার সঙ্গে প্রেম করো তোমার বন্ধু শাকিল জানে? না, শাকিলকে আমি কিছু বলিনি। কেন? তুমি যে বলো শাকিল তোমার বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ বলি, কিন্তু সব কথা তো আর বন্ধুদেরকে বলা যায় না। জীবনে বন্ধু না থাকলে জীবনটা কেমন ফাঁকা ফাঁকা মনে হয়, তাই না? তুমি ঠিকই বলেছো, তুমি আমার জীবনে আসার আগে আমি বোকার মতো ঘুরে বেড়াতাম। তাহলে বিয়েটা কবে করছো? বেকার হয়ে দাঁড়িয়ে আছে, আগে একটা চাকরির খোঁজ পাই, তারপর বিয়েটা করে দেবো। আজকে অনেক লেট হয়ে গেল, চলো আমরা বাড়ি যাই। হ্যাঁ, তাই চলো। ঘটক সাহেব দাঁড়ান। আপনি যদি বর্ষার সঙ্গে আমার বিয়ে লাগাতে পারেন, আপনাকে মোটা টাকা বকশিশ দিব। ঘটক পারে না এমন কোনো কাজ নেই, চেষ্টা করলে সব কিছু পারে। টাকাটা দিবে তো? আপনি চেষ্টা করুন, যত টাকা লেগে আমি দিব। দরকার হলে বাপের জন্য করে টাকা দেব। তাহলে তো কোনো ব্যাপারই নয়, একবার চেষ্টা করে দেখি। টাকা গন্ধ যখন উঠছে। আপনি অবশ্যই চেষ্টা করুন। ওই মেয়ের ডিমান্ড আছে, দেড়মহলটা একটু বেশি লাগবে। দেনমোহর যা নিবে নিবে, আমি ওই মেয়ে কি বিয়ে করব। দীর্ঘদিন ওই এলাকায় আমি যাইনি, খবর নিয়ে আমি তোমাকে জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে। যাও। শুনেছি আপনার একটা মেয়ে আছে, বিয়ে দিবেন? আমার হাতে খুব ভালো ছেলে আছে। মেয়ে যখন বড় হয়েছে বিয়ে তো দিতেই হবে। ছেলেটা কোথাকার? আমাদের এই এলাকারই ছেলে। ছেলেটার নাম কি? ছেলেটার নাম শাকিল। তাহলে বিয়ের কথাবার্তা শুরু করে দিন। মেয়ে পাগল না তো? মেয়ে আমার পাগল হতে যাবে কেন? মেয়ে আমার সুস্থ সবল। তাহলে আমি বিয়ে লাগিয়ে দিচ্ছি। ঠিক আছে। আমার বিয়ে হয়ে যাচ্ছে কোথায়? তোমার বন্ধু শাকিলের সঙ্গে। তাহলে কি তুমি আমাদের দুজনের সাথে প্রেম করতে? বিশ্বাস করো আমি তোমাকেই প্রেম করি। তাহলে শাকিলের সাথে বিয়ে হচ্ছে কেন? আমি জানি না, হয়তো শাকিলের বাবা আমার বাবার সঙ্গে যোগাযোগ করেছে। তুমি মিথ্যে কথা বলছো। শাকিলের বাবা সেদিন আমাকে বললো যে শাকিলের এখনো বিয়ের বয়স হয়নি। ঠিক আছে, তুমি বিয়ে করে সুখে থাকো। বিশ্বাস করো আমি মিথ্যে কথা বলছি না।
প্রশ্ন। তোমাদের প্রেম কেমন চলছে? শাকিলের সাথে বর্ষার বিয়ে হয়ে যাচ্ছে। তুমি বর্ষার সঙ্গে প্রেম করছো, শাকিলের সঙ্গে বিয়ে হচ্ছে মানে? আমি কিছুই তো বুঝতে পারছি না। শাকিলের মধ্যে কোনো গ্যারাগাল আছে, তার জন্য তোমাদের প্রেমটা মেনে নিতে পারছে না। শাকিল আগেকার মতো আমার সাথে আর কথাও বলে না। তাহলে শাকিল মনে হয় ভিলেনি করছে। কে যে কলকাঠি নাড়ছে আমি কিছুই বুঝতে পারছি না। তাহলে ব্যাপারটা আমি দেখছি। তুমি কি সত্যি আমাকে ভালোবাসো নাকি ভালোবাসার অভিনয় করো? আমাকে দেখে কি তোমার তাই মনে হয়? তোমার বাবা আর আমার বাবা আমাদের বিয়ের আলোচনা করছে। বিয়ের কথা তো চলছে, যদি ভাগ্যে থাকে তাহলেই হবে। কদিন পরে তো তোমার সঙ্গে আমার বিয়ে হয়ে যাচ্ছে। চলো এখন বাড়ি যাই। বর্ষা, তুই এরকম কাজ করলে কি করে? তুই তাহিনকে ভালোবেসে শাকিলকে বিয়ে করতে যাচ্ছিস? আমি কি করব? বাবা বিয়ে দিচ্ছে তো। আমি তাহিনকে ভালোবাসি, কিন্তু তাহিন হয়তো আমার কপালে নেই। কিরে, তোর ভালোবাসার দম নেই? দেখবি তাহিন তোরই হবে। তাহিনকে না পেলে আমার জীবনের কোনো দাম নেই। বলো মা, আমাকে ডেকেছো কেন? বর্ষা তাহিনের সঙ্গে প্রেম করছে, তাহলে শাকিলের সঙ্গে বিয়ে দিয়েছেন কেন? বর্ষা তো আমাকে এই কথা কোনোদিন বলেনি। হয়তো আপনাকে লজ্জায় বলতে পারেনি। তাহলে এখন আমি কি করব? আপনি জানেন যে বাড়িতে আপনার মেয়ের বিয়ে দিতেছেন সেই বাড়িতে পায়খানা নেই? বলো কি, এই আধুনিক যুগে বাড়িতে পায়খানা নেই? যাদের পরিবেশ নেই তাদের কিছুই নেই। আপনার মেয়ে জঙ্গলে পায়খানা করতে যাবে, যদি ওখানে বিয়ে দেন। এটা কখনোই মেনে নেওয়া যাবে না। সরকার প্রত্যেক বাড়িতে পায়খানা করে দিয়েছে। আমার মেয়ের মান সম্মান কিছু থাকবে না। এবার আপনি ভাবেন কি করবেন তা। যে বাড়িতে পায়খানা নেই সেই বাড়িতে আমার মেয়ের বিয়ে দিব না। হ্যাঁ ভাই, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার সাথে কিছু কথা আছে। হ্যাঁ বলেন। বিয়ের দিন কবে করবেন? ছেলের পক্ষে থেকে খুব তাড়াতাড়ি করছে। আচ্ছা ঘটক মশাই, ও বাড়িতে পায়খানা আছে? যাতে জমি জায়গা আছে তার বাড়িতে পায়খানা থাকবে না তা কি হয়? বিয়ের বাড়ি গিয়ে সারাদিন খাওয়া দাওয়া করে পায়খানা করবেন? আপনার ধারণা ভুল। ও বাড়িতে কোনো পায়খানাই নেই। আপনার ও কথা আমি মেনে নিতে পারছি না। আপনি 2 নম্বর করে বিয়ে লাগান। যেই বাড়িতে কোনো পায়খানা নেই সেই বাড়িতে আমার মেয়ের বিয়ে দিব না। শালা চিটার। তাহিন, আমি চলে এসেছি। আ! বর্ষা, তুমি আমাকে এবার ছেড়ে যেতে পারো না। কথা বলো বর্ষা, তুমি